বৌদি এটা এটা হলো ঠাম্মির রাখি। ঠাম্মি, এটা তোমার গোপাল ঠাকুরের রাখি। দেখি দেখি। বাবা ঠাম্মি, এই রাখিটা তো তোমার গোপাল ঠাকুর পরে একদম রণবীর কাপুর হয়ে যাবে। এইসব ঠাকুর দেবতাকে নিয়ে ইয়ার্কি করলে ভালো লাগে না। ঠিক আছে, করবো না। আর পিসিমণি, এই দুটো হলো তুমি তোমার দুই দাদাকে পড়াবে। দেখেছো মা, তোমার নাতবউ কিরকম সব দিকে নজর রেখেছে। বৌদি, তোমার চয়েস ইজ জাস্ট ওয়াও। বাবা কি সব মুখের ভাষা, ওয়াও। কিরে অরু, তোদের রাখি পরানোর অনুষ্ঠান কখন শুরু হবে? হ্যাঁ, এই তো সব রেডি। আরে পোলাও মাংসর আয়োজন আছে তো, নাকি শুধু রাখি পরানোই আছে? বাবা, বাড়ির ছেলে হয়ে কি সব তোদের কথা রে? রাখি পূর্ণিমা দিনে, পুজো আর্চার দিনে তুই মাংস খাবি? জেঠুমনি বাবা, তোমরা মাংস খাবে সেটা ডিসাইড করে ফেলেছো, কিন্তু রাখি পরানোর পর পিসিমণিকে কি গিফট দেবে সেটা ডিসাইড করেছো? হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমাদের দুজনেরই সব রেডি আছে, ওগুলো নিয়ে তোকে পাকামি করতে হবে না। দাদা, তোর মনে আছে ছোটবেলায় রাখি পরানোর পর অরু যখন আমার কাছে গিফট চাইতো, আমি ওকে কি বলে রাগাতাম? মনে নেই আবার? তুই বলতিস, অরু তুই যদি আমাকে রাখি পরাস তাহলে আমি তোকে একটা গোটা আদুলি দেবো। আর জানিস তানিয়া মুনিয়া, তোর বাবা এই গোটা শব্দটা এমন ভাবে বলতো যেন গোটা ট্যাঁকশালটাই উজাড় করে দেয়। আর 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 তাই শুনে অরুর মুখটা যখন একেবারে রাগের চোটে ভাতের হাঁড়ি হয়ে যেত। তাই পিসিমণি? মোটেও না, ভাতের হাঁড়ি কেন হবে? ও না, তাহলে ভুল বলেছি, ওটা পোলাওয়ের হাঁড়ি। দেখেছো তো মা, বাহ দিদি ভাই, তোর তো জবাব নেই। কি সুন্দর একটু একটু করে এই বাড়ির হর্তা কর্তা বিধাতা হয়ে উঠতে চাইছিস তুই। না রে, তোর এই আশা আমি কোনো দিনও পূরণ হতে দেব না। বলেছিলাম না, বড় নাতবু আমার সাক্ষাৎ লক্ষ্মী। কি সুন্দর রাখি উৎসবের আয়োজন করেছে। মনে হচ্ছে বাড়িটা যেন সেই আগের মতন খুশিতে মম করছে। ঠিক বলেছো মা, এই বাড়িতে তো রাখি অনুষ্ঠানটা আর হতোই না। তবে গুঞ্জা, এই বাড়িতে একজন আছেন যিনি রাখি পরতে খুব ভালোবাসেন। কে গো পিসিমণি? মা বলো, আরিয়ান রাখি পরলে কিরম একটা করতো? ওরে বাবা, সেই ছেলেকে যে ধরনের রাখি পরাও না কেন, তার হাতে ওই কি যেন ইরিটেশন হয়। তার হাতে রেখে কি সব র্যাশ বেরোয়। হ্যাঁ, আজকে আবার ভাইয়া রাখি পড়তে রাজি হবে তো? কে জানে, সেই ছেলে যে একগুঁয়ে, মানলে হয়। দেখছেন সবাই কিরকম খুশি, দেখছেন? জানে না তো একটু পরে কি হতে চলেছে, এটাও জানে না। যত হাসি তত কান্না বলে গেছেন। এতবার তুমি সব গুবলেট করেছো না কেকে? তোমার উপরে এতটুকু ট্রাস্ট, এতটুকু ভরসা আমার নেই। হবে হবে, ভরসা আবার ব্যাক করে আসবে ম্যাডাম, আমার উপরে আসবেই। তানিয়া মুনিয়া, যাও তো, এবার তোমরা তোমাদের দাদা ভাইদের ডেকে নিয়ে এসো। শোন না, আমি দাদাভাইকে ডাকছি, তুই ভাইয়াকে ডেকে আন। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া দেখি এখন আবার সে কোন মুডে আছে। চল।
এই তো দাদা ভাই এসে গেছে, তুই তাহলে ভাইকে ডেকে আন। হ্যাঁ হ্যাঁ যা, এসো দাদা ভাই। এই দেখো। ও বাবা, এই তোদের সারপ্রাইজ। তা কি ব্যাপার, আমাদের বাড়ি থেকে তো রাখির পাট অনেক বছর আগে উঠে গেছিল। হ্যাঁ, উঠে তো গিয়েই ছিল, কিন্তু নতুন করে আবার কে শুরু করলো বলতো? কে? কেন তুই বুঝতে পারছিস না দাদু ভাই, কে এত বড় কাণ্ডটা ঘটিয়েছে? কে আবার? আমাদের গ্রেট বৌদি। ও, আপনার যে ভালো লেগেছে সেটা কি ভুল করে মুখে বলতে নেই নাকি? একটু প্রশংসা করলে বুঝি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কিরে, আরিয়ান কোথায়? পিসিমণি ও আসবে না, আমাকে মুখের উপর না করে দিল। না করে দিল মানে? মানে ওই রাখিটাকে ব্যাকডেটেড মনে করে। দাঁড়াও তো, আমি দেখছি। এই তানিয়া মুনিয়া, আরে তোরা দাঁড়িয়ে রইলি কেন? তোরা তোদের দাদা ভাইকে রাখি পরা। হ্যাঁ তা আমরাই বা কতক্ষণ সঙ্গের মতন বসে থাকবো? নে রাখিটা পরিয়ে দে এবার। বলছি রাখি তো পরাবো, কিন্তু একটু ভাইয়ার জন্য ওয়েট করলে হতো না? না, আমি বলছিলাম ও কি আর আসবে? একবার যখন না বলে দিয়েছে তখন তো আর। কেন আসবে না ছোট মা? এই তো আরিয়ান। দিদি, আই ডোন্ট লাইক দিস, আমার এইসব অ্যালার্জি আছে। আরিয়ান, দিদি আমি তোমায় বললাম তো। তাছাড়া তানিয়া আর মুনিয়া যখন এই রাখি পরানোর অ্যারেঞ্জমেন্ট করছিল তখন তোরা আর আমায় বলে করেনি, তাই না? তো এখন যদি আমার জন্য ওদের আনন্দ মাটি হয়ে যায়, আই কান্ট হেল্প ইট। আর আমার আনন্দটা? দেখো, তুমি রাখি পরতে না চাইলেও তানিয়া মুনিয়া কিন্তু তোমার দাদাকে রাখি পরাবে, কিন্তু আমি এতদিন কিন্তু আমার কোনো ভাই ছিল না আরিয়ান, কিন্তু আজ এই বাড়িতে আসার পরেও আমার ভাই থাকা সত্ত্বেও আমি তাকে রাখি পরাতে পারবো না। দিদি, আই ডোন্ট মিন ইট লাইক দ্যাট। আসলে না গো বড়নাথ বউ, ওকে তুমি ছেড়েই দাও। রাখি পড়লে আমার আরিয়া দাদু ভাইয়ের কি যেন ওই কিসব খটমন্ড কি হয়। সত্যি তো, ওকে কষ্ট দিয়ে কি লাভ, তাই না? হ্যাঁ বৌদি, ও তো আবার এসব পছন্দই করে না, ব্যাকডেটেড বলে মনে করে। তুমি ওকে জোর করো না, ছেড়ে দাও। আরিয়ান, আমার মনে হয় তুই এক কাজ কর, তুই ওপরে চলে যা, আমরা ততক্ষণে আমাদের বোনের কাছ থেকে রাখিটা পরে নিই, কি? হ্যাঁ সেই ভালো, আমাদের তো আর সব অ্যালার্জি ফ্যালার্জি হয় না। তুই চলেই যা, অরু দিয়ে রাখিটা পরিয়ে দে ঝট করে, আর দেরি করছিস কেন? আর তানিয়া মুনিয়া, তোরা তোদের দাদা ভাইকে রাখিটা বাঁধ, বুঝলি?
সবচেয়ে আগে বৌদিদি আমায় রাখি পরিয়ে দেবে। তারপর বাকিরা। ওকে কৈশাক? নো স্যার, নট এট অল। এসো। তানিয়া, তানি, কি ব্যাপার? এখন কোথায় যাচ্ছিস? মা, আমি আসলে ওই তানিয়া তানিয়া আজকে কলেজ নেই, কিন্তু ওর কলেজেরই একটা রাখি বন্ধন প্রোগ্রাম রেখেছে। আসলে ছোট মা তোমায়ও বলতে ভয় পাচ্ছে, তাই আমি বললাম, তাই না? মেয়েটা ওর গুঞ্জার, কোথায় যেতে দেবে আর কোথায় আটকাবে সেটা ওকে ডিসাইড করতে দাও। ওর মেয়ের যদি কিছু হয় তাহলে তার দায়িত্ব নিশ্চয়ই তুমি নেবে, না? না মনিমা, ও আমাকে প্রমিস করেছে ও এখন যাবে আর বিকেলের মধ্যেই ফিরে আসবে, তাই তো? ঠিক। হ্যাঁ মা, আমি বিকেলের মধ্যেই ফিরে আসবো। যাও, চলো। আমায় ক্ষমা করবেন, আবার মিথ্যে বলতে হলো, কিন্তু কোনো উপায় ছিল না। তানিয়া, আমি কিন্তু এতজনকে ম্যানেজ করে তোমাকে এখানে নিয়ে এলাম, তুমি কিন্তু প্লিজ লেট করো না, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। না না বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক বিকেলের মধ্যে ফিরে আসবো। ট্যাক্সি! যাও। শোনো তানিয়া, আমি কিন্তু সবার কাছ থেকে লুকিয়ে এই কাজটা করলাম, কারণ আমি জানি ভালোবাসা কাকে বলে। তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? তুমি কিছু চিন্তা করো না বৌদি, আমি ঠিক বিকেলের মধ্যে ফিরে আসবো। আসি। এসো। যান দাদা। শুভ আর তানিয়া একে অপরকে ভালোবেসেছে ঠাকুর। তুমি দেখো ওদের এই সম্পর্কটা যেন একটা সুন্দর পরিণতি পায়, ওদের ভালোবাসাকে
তুমি নষ্ট হয়ে যেতে দিও না। আই জাস্ট কান্ট টলারেট ইট কেকে। কতবার তুমি একই ভুল করে যাবে আর আমি তোমাকে ক্ষমা করে যাবো, তুমি বলতে পারো আমাকে প্লিজ? যে আপনি কি বলছেন বলুন তো। আমি তোমায় আমি কি বলেছিলাম কেকে? ও ডানাটা এমন ভাবে ছাঁটো যাতে ও ছটফট না করতে পারে। আর কি হচ্ছে? ও আমার সামনে আমাকে দেখে দেখে উড়ে বেড়াচ্ছে আর আমি কিছু করতে পারছি না। আমি জাস্ট সহ্য করতে পারছি না কেকে। দেখুন ম্যাডাম, ছোটবেলায় না আমি বইতে একটা লেখা পড়েছিলাম। ওই ব্যাপারটা ছিল যে পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে করো শতবার। হ্যাঁ, মনে পড়ে গেছে। আপনি বোধহয় পড়েননি কথাটা, কিন্তু আমি না এই কথাটা বিশ্বাস করি, জানেন তো। আমি এই কথাটাকে বিশ্বাস করি। আরে আজকে হচ্ছে না কালকে হবে, চেষ্টা করতে তো ক্ষতি নেই কোনো। তাই এইবার যে প্ল্যানটা আমি ভেবেছি সেটা কিন্তু একদম ফুল প্রুফ। কতবার তুমি এই একই কথা বলবে আমাকে বলতে পারো কেকে? তোমার প্রত্যেকটা ফুল প্রুফ প্ল্যানের কি হাল হয়েছে আশা করি তুমি সেটা ভুলে যাওনি। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? শিশুপালের 100টা দোষ ক্ষমা করে দিয়েছিলেন। আমার এই সামান্য কয়েকটা কথা আপনি বলছেন কিনা টলারেট করতে পারি না। যাকে ভুল না করলে মানুষ শিখবে কি করে ম্যাডাম? জাগে প্ল্যানটা কি একটু বলো প্লিজ। প্ল্যানটা কিছুই নয়, এই যে তানিয়াকে তো গুঞ্জা বাড়ি থেকে বার করে দিয়েছে। তানিয়া কিন্তু আর ফিরবে না। আর এই দোষটা গিয়ে পড়বে গুঞ্জার ঘাড়ে। সরি আমি একদম বুঝতে পারিনি, আসলে ওদিকে তাকিয়ে আসছিলাম তো। আপনি এখনো রেডি হননি? অফিস যাবেন না? কেউ কেউ মাঝে মাঝে এমন বিজি হয়ে পড়েন যে আশপাশের সবাইকে ভুলে যেতে তাদের একটু সময় লাগে না। এসব ডানা ছাঁটাছাটি আমার কাজ নয়। আপনার হাতে কাঁচি আছে, আপনিই করুন, ছাটুন কাটুন যা প্রাণ চায় করুন। তবে কি জানেন তো, এরপর বাড়ি শুদ্ধ সবাই রোষ কিন্তু পড়বে গিয়ে গুঞ্জার ওপর, সবাই চটবে। তাহলে এক্ষুনি একটা কাজ সেরে ফেলতে হবে কেকে। শুভ আর তানিয়া যে একসঙ্গে আছে তার একটা ডকুমেন্ট আমার এক্ষুনি চাই। ও ডকুমেন্ট চাই? আছে ম্যাডাম। তানিয়া যে মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে শুভর সঙ্গে দেখা করেছে, আমার লোকজন সঙ্গে সঙ্গে গিয়ে সেই ছবিটি মোবাইলে তুলে নিয়েছে। না, আমি তো আসলে আপনার তানিয়াকে হেল্প করা যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে কেউ যদি দয়া করে আমার রুমে একটু স্যুপ পৌঁছে দেন তাহলে আমার বড় উপকার হয়। অফিস যেতে পারি। একদম ভুলে গেছি, খুব জোর খিদে পেয়েছে কোথায়। বাড়ির প্রত্যেকটা ব্যাপারে তোমাকে না গলাতেই হবে। সকলের অ্যাটেনশন তোমার চাই। নিজেই যে প্রবলেমটা ক্রিয়েট করেছো সেটা এবার সলভ করো। না, কলেজে গেলে তানিয়া ফোনটা বন্ধ করবে কেন? আর তাছাড়া এতক্ষণ তো প্রোগ্রামও ওভার হয়ে যাওয়ার কথা। এখনো তুমি জানো তানিয়া কোথায় গেছে? ওর এক বন্ধু আছে না শুভ, তানিয়া ওর সাথেই আছে। এতক্ষণ তুমি মিথ্যা কথা বলছিলে কেন? মা
আপনার নাত বউকে কি যেন বলে, মা লক্ষ্মী, সাক্ষাৎ দেবী, কি কি সব না?